আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের জাহিদ ভাইয়া, পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। সো আর কয়েকটা দিন পরেই তোমাদের ভর্তি পরীক্ষা। সো এই মুহূর্তে তোমাদের আসলে কি কি জিনিস মাথায় রাখা উচিত, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলবো, পরীক্ষার অ্যাটলিস্ট 2 দিন আগে তোমরা তোমাদের কাগজপত্রগুলো রেডি রাখবা। বিশেষ করে তোমাদের প্রবেশপত্র, তারপর আরও যা যা বলে ক্যালকুলেটর সহ ওই জিনিসগুলো আগে থেকেই ফাইলের ভিতরে ঢুকিয়ে রাখবা। এবং ট্রান্সপারেন্ট ফাইল লাগবে, আর অনেকগুলো কলম নিবা বল পয়েন্টের। হ্যাঁ, আর আরেকটা জিনিস মাথায় রাখো, তোমরা যারা দূর দূরান্ত থেকে আসতেছো সিলেটে বিশেষ করে, অথবা যাদের যেই কেন্দ্রেই পরীক্ষার সিট পড়ুক না কেন, আগেই হচ্ছে তোমাদের টিকিটটা কেটে রাখবা। কারোর যদি সিলেটে পরীক্ষা পড়ে তাহলে ডেফিনেটলি টিকিটটা 2-3 দিন আগেই কেটে রাখবা, কারণ ইনস্ট্যান্ট টাইমে তুমি টিকিট নাও পাইতে পারো, অথবা এমন কোনো টিকিট পাইলা যেই বাসটা আসলে তেমন একটা ভালো না, লক্কর ঝক্কর বাস, তুমি ঘুমাইতেই পারলা না বাসের মধ্যে, তো পরীক্ষা হলে এসে তুমি পারফরমেন্স ঠিকঠাক মতো দিতে পারবে না। ঘুমটা জরুরি পরীক্ষার আগে। সো দূর দূরান্ত থেকে যারা আসতেছো ডেফিনেটলি তোমাদের এইটা মাথায় রাখা উচিত যে ভাই, আমি জার্নি করি আর যাই করি, আমাকে ডেফিনেটলি একটা টাইম রেস্ট নিতে হবে। কারণ ব্রেন যখন রেস্ট পাবে না, যখন পর্যাপ্ত পরিমাণ তুমি ঘুমাবে না, তখন ডেফিনেটলি তোমার কেমিক্যালসগুলা ভিতরের ঠিকঠাক মতো কাজ করবে না, রিয়েকশনগুলো চেঞ্জ হয়ে যাবে। সো তুমিও চেঞ্জ হয়ে যাবা, পরীক্ষার রেজাল্টটাও হয়তো বা চেঞ্জ হয়ে যেতে পারে। সো এটা মাথায় রাখবা, প্যানিকড হওয়া যাবে না। আবারও বলতেছি, প্যানিকড হওয়া যাবে না। এত মানুষ ক্যাম্পাসে, এত স্টুডেন্ট দেখে কখনোই হতাশ হবা না। তুমি তোমার পরীক্ষাটা দিয়ে সুন্দর মতো বের হয়ে আসবা, এত বেশি চিন্তা করার দরকার নেই। ভাববা যে আমি 28 তারিখ সকালে যাব, যে পরীক্ষা হলে বসবো, পরীক্ষা দিয়ে বের হয়ে চলে আসবো। আমার আশেপাশে কে আছে না আছে, কতজন পরীক্ষা দিচ্ছে, কিচ্ছু মাথায় আনার দরকার নাই। জাস্ট একটা পরীক্ষার কথাই ভাবো। অন্যান্য দিন যেভাবে তুমি পরীক্ষা দাও ওইভাবেই নর্মাল থাকার চেষ্টা করবা। যদিও নর্মাল থাকা পসিবল না, বাট আমার তোমাদের প্রতি একটাই প্রত্যাশা থাকবে, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবা। পরীক্ষার হলে যে যত বেশি মাথা ঠান্ডা রাখবে সে তত ভালো করবে। আমার নিজেরও কালকে পরীক্ষা আছে, এখন প্রায় রাত আনুমানিক 3টার মতো বাজে। হ্যাঁ, সো আমি তোমাদের জন্য এইভাবেই ভিডিও বানাচ্ছি, যেহেতু আমার হাতে আসলে সময় নাই। হ্যাঁ, সো আমি তোমাদেরকে পয়েন্টগুলো একটু বলে দ্রুত শেষ করে দিই। মাথা ঠান্ডা রাখবা, কুল থাকার চেষ্টা করবা, পরীক্ষা হলে প্যানিকড হওয়া যাবে না, কখনোই ওভার থিঙ্কিং করা যাবে না। ধরো কোনো একটা প্রবলেম যেটা ইজি কিন্তু তুমি ভুল করে ফেলছো পরীক্ষার হলে, সো ওইটা নিয়ে প্যানিকড হবা না, স্কিপ করবা। একটার জন্য চান্স মিস হবে না, 1-2টা যে কারোরই আসলে মিস যাইতেই পারে, বাট এটার জন্য চান্সের কোনো হেরফের হবে না। আরেকটা জিনিস মাথায় রাখবা যে তোমার সহজ জিনিসগুলা আগে দাগাবা, কঠিন জিনিসগুলো পড়ে সহজ জিনিসগুলো আগে দাগাবা। এবং আমি যে তোমাদেরকে রাউন্ডের কথা বলছিলাম, কিভাবে তুমি দাগাইতে পারো সর্বোচ্চ পরিমাণ এমসিকিউ রাইট করার জন্য, ওই ভিডিওটা একটু দেখে নিও। এই ভিডিওটা যদি না দেখে থাকো, পরীক্ষার আগে অ্যাটলিস্ট এটা দেখে নিও। এটা আমি তোমাদের প্রতি প্রত্যাশা থাকবে, তাহলে পরীক্ষায় এমসিকিউর স্ট্র্যাটেজিগুলো তুমি শিখে যাবা। এইটা হচ্ছে একটা ব্যাপার। আর মাথায় রাখবা, পরীক্ষার হলে কখনোই এইটা চিন্তা করবা না যে আমি আল্লাহর নামে দাগায় দিয়ে আসি, এই চিন্তা করিও না। মনে করো 50টা দাগাইছো, 50টা যদি তুমি শিওর থাকো, আর দাগায় না, চলে আসো। তুমি আরও বেশি দাগাইতে যায় মনে করো যদি যে আচ্ছা আল্লাহর নামে দাগাই, যদি লাগা যায় একদম, তাহলে সিএসসি পেয়ে বসে থাকবো, চান্সই মিস হয়ে যাবে। সিএসসি তো পাবাই না, চান্সই মিস হয়ে যাবে। সো এরকম করা যাবে না, অবশ্যই এটা করা যাবে না। আর সর্বোপরি আমি এটাই বলবো তোমাদেরকে যে সহজ হইলে সহজ, সবার জন্যই কোয়েশ্চেন সহজ, কঠিন হইলে সবার জন্যই কঠিন। সো পরীক্ষার হলে যায় যদি দেখো যে কোয়েশ্চেনগুলো একটু বেমানান বা তোমার সাথে যাচ্ছে না, প্যানিকড হয়েও না। ভাববা যে তুমি যেমন পারবা বাকিরা ঠিক তেমন করেই পারবে। হ্যাঁ, কয়েকজন টপ করবে, কয়েকজন থাকবে যে একটু এক্সেপশনাল, বাট বাকি সবাই সেম। বাকি সবাই তোমার মতোই পড়াশোনা করছে, তোমার মতোই এতদিন চেষ্টা করছে। বাট ওই যে বললাম, মানসিকভাবে যারা একটু প্রস্তুত থাকবে, যারা একটু নিজেকে শান্ত রাখতে পারবে, তারাই ভালো করবে। সো দীর্ঘদিন ধরেই আমি তোমাদেরকে সাস্ট নিয়ে হেল্প করে আসছি, যে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকু ভিডিও বানায় তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। হয়তো বা মাঝখানে অনেক কী বলা যায় ভুল ত্রুটি থাকতে পারে আমার, সেগুলো ইগনোর করবা। আর ভালো জিনিস যেগুলো ভাইয়ে বলছি অবশ্যই সেগুলো ইমপ্লিমেন্টেশন করবা। অনেকের চান্স হবে, অনেকের হবে না, বাট ভাইয়ের কথা মনে রাখো। হ্যাঁ, ভুলা যায় না আর কি, যেটা আমাকে মনে রেখে তোমার লাভ নাই যদিও, বাট স্টিল আমি যেহেতু তোমাদের জন্য কাজ করছি অনেকটা বিনা বেতনে বলা যায়, সো আমি ডেফিনেটলি চাইবো যে তোমরা আমাকে দীর্ঘদিন অ্যাটলিস্ট মনে রাখো। পজিটিভ জিনিসগুলো অ্যাটলিস্ট মাথায় রাখবা। চান্স পাওয়া হয়তো কী হয়েছে, বাট পজিটিভ জিনিসগুলো মাথায় রাখবা যে আচ্ছা ওই ভাই এরকম বলছিল, এই কথাটা ভালো লাগছে। সো সবার জন্য শুভকামনা থাকলো। দেখা হচ্ছে সাস্টে, যাদের চান্স হবে, যাদের চান্স হবে না তাদের সাথে রাজপথে দেখা হবে। টাটা।